আলাদা দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে ৮ দিন ও শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে ভোরে তাদের আদালতে নেওয়া হয়, পরে তাদের ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেফতার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল আল মামুন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেফতার দেখানো হয়। আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল আল মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সাবেক ২ আইজিপিকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা হয়েছে। এ বিষয়ে জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। অনেক পুলিশের সাবেক ২ কর্মকর্তা তো রিমান্ড মঞ্জুর শেষে ডিবি কার্যালয়ে আছেন, তাদের সবশেষ অবস্থা কি জানাবেন? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক যে ২ পুলিশ কর্মকর্তা রয়েছেন, যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদেরকে কিন্তু সকালে সিএমএম আদালত কিন্তু তাদেরকে রিমান্ড মঞ্জুর করেন। তাদেরকে কিন্তু এখন রিমান্ড দেওয়ার পর কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা কিন্তু এখন ভিতরেই আছেন। তা আমরা এখন পর্যন্ত ডিবি কার্যালয়ের সামনে আছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি, যেহেতু কিছুক্ষণ আগেই তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমরা তথ্য পেলে আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করবো। এর আগে যদি একটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু উত্তরায় অভিযান চালিয়ে আপনার যে সাবেক আইজিপি রয়েছেন শহীদুল হক, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং যে সদ্য সাবেক যে আইজিপি আব্দুল আল মামুন, তিনি কিন্তু ডিবির কাছে এসে আত্মসমর্পণ করেন এবং তাদেরকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং শহীদুল হককে দেখানো হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলায় এবং তারা এখন রিমান্ডে আছেন এবং আব্দুল আল মামুনের ৮ দিন এবং শহীদুল হকের ৭ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং তাদেরকে এখানে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন কিনা বা এর সঙ্গে কারা কারা জড়িত আছেন এবং তাদের কি এই কার্যক্রমের সঙ্গে আরও কারা জড়িত আছেন এবং এর আগে যারা গ্রেপ্তার হয়েছেন তারাও কিন্তু ডিবি কার্যালয়ে আছে, যাদেরকে রিমান্ড মঞ্জুর করেছে এবং যারা রিমান্ড শেষ হয়েছে, রিমান্ড শেষে আবার নতুন করে আবেদন করে রিমান্ডে নিয়ে এসেছেন, তারাও কিন্তু এখন ডিবি কার্যালয়ে রয়েছেন। আমরা যদি কোনো তাদের রিমান্ড সম্বন্ধে অন্যান্য যে তথ্যগুলো আছে যদি জানতে পারি, পরবর্তী খবরে আপনার মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ।